হাই, ওয়েলকাম টু কৃষ্ণ আইটি টিপস। তো আমি আজকে শেখাবো এমএস ওয়ার্ডে কী করে পাসপোর্ট সাইজ ছবি তৈরি করা যায়। তো প্রথমে আমরা কি করব, এমএস ওয়ার্ড ওপেন করে নেব। তো আমি এখানে এমএস ওয়ার্ড ওপেন করলাম। তো ওপেন করার পর সবার প্রথমে পেজ সেট করতে হবে। তো পেজ সেট কোথার থেকে করা হয়? পেজ সেট এই ওপরের দিকে মেনু বারের দিকে এখানে পেজ লেআউট একটি অপশান আছে, এখানে ক্লিক করব। তো ক্লিক করার পর এই সাইজে ক্লিক করব। সাইজে ক্লিক করে সবার নিচে মোর পেপার সাইজ এই অপশানটিতে ক্লিক করব। তো ক্লিক করার পর এখানে পেপার সাইজ, তো পেপার সাইজের উপরে এখানে ক্লিক করে সবার নিচে একটি অপশান আছে যার নাম কাস্টম সাইজ। তো এখানে ক্লিক করব। তো ফটোর যে পেপারের সাইজ সেটা হচ্ছে 6 ইঞ্চি বাই 4 ইঞ্চি। তো পেপারের সাইজ 6 ইঞ্চি বাই 4 ইঞ্চি হবে। তো এখানে টাইপ করে দিতে হবে। তো আমি এখানে 6 এখানে 4 টাইপ করলাম। টাইপ করার পর ওকে বাটনে ক্লিক করে দিতে হবে। তো ক্লিক করার পরই একটা পেপার সাইজটি সেট হয়ে গেল 4x6। তো এরপর এখানে যে ছবিটি আমি প্রিন্ট করতে চাই সেই ছবিটিকে ওপেন করতে হবে। তো ছবি ওপেন করার জন্য ইনসার্ট মেনুতে ক্লিক করতে হবে। ইনসার্ট থেকে পিকচার, তো এখান থেকে আমাকে পিকচারটি এই পিকচারটি আমি প্রিন্ট করতে চাই। তো এই পিকচারটিতে ডবল ক্লিক করে ওপেন করতে হবে। তো ওপেন করার পর পিকচার যদি সাইজে বড় থাকে, অর্থাৎ এখানে পিকচারটিকে ক্রপ করা যায়। তো কিভাবে আমরা প্রথমে ক্রপ করব? তো ছবিটিকে সিলেক্ট করে নিয়ে ওপরের দিকে মেনু বারে ফরম্যাট বলে একটি মেনু থাকবে, এই ফরম্যাটে ক্লিক করে এই যে ক্রপ এখানে ক্লিক করতে হবে। ক্লিক করে ছবিটিকে আমরা ইচ্ছে মতো ক্রপ করতে পারি। তো ক্রপ করার পর এই ছবিটির একটি মাপ সেট করতে হবে। তো এই ফরম্যাটেই এই দিকে, অর্থাৎ পাসপোর্ট সাইজের ফটোর মাপ হয় হাইট 1.6 আর হোয়াইট হচ্ছে 1.2। বাইরে একটা ক্লিক। তো অটোমেটিক্যালি এটি পাসপোর্ট সাইজ ফটোর একটি মাপ। তো মাপ করার পর আমাকে এই পিকচারে যদি বর্ডার দিতে চাই, তাহলে এই পিকচারের উপরে দুবার ক্লিক করে ওপরের দিকে পিকচার বর্ডার এখানে ক্লিক করতে হবে। তো ক্লিক করার পর নিচের দিকে এখানে বর্ডারের অনেক রকমের পিটি থাকে, অর্থাৎ ইচ্ছে মতো যে কোনো একটি পিটি চয়েস করে দিতে হবে। তো দেওয়ার পর ফটোটি আমরা পেজের মধ্যে সাজাবো। তো কিভাবে? তো প্রথমে ফটোর উপরে দুইবার লেফট ক্লিক করতে হবে। লেফট ক্লিক করার পর উপরের দিকে ফরম্যাট মেনুতেই টেক্সট র্যাপিং এই অপশানটিতে ক্লিক করতে হবে। তো ক্লিক করার পর এখানে টাইট অপশানটিতে ক্লিক করে দিতে হবে। তো টাইট অপশান ক্লিক করলে কি হবে, ছবিটা আমরা পেজের ইচ্ছে মতো জায়গায় সরাতে পারবো। ঠিক আছে, তো এখানে ক্লিক করলাম। তো এরপর এই ছবিটিকে কপি করতে হবে। তো কি করে? কিবোর্ডের কন্ট্রোল কি প্রেস করে ছবিটিকে যদি আমরা এইভাবে ড্র্যাগ করি আর যদি ছেড়ে দেই, অটোমেটিক্যালি কপি হয়ে যাবে। তো আবার কন্ট্রোল কি প্রেস করে এভাবে কপি করতে হবে। তো কপি করার পর আর সবগুলো যদি একসঙ্গে কপি করি, তাহলে কন্ট্রোল টিপে পর সিলেক্ট করে নিচের দিকে এইভাবে ড্র্যাগ করতে হবে, ড্র্যাগ করে ছেড়ে দিতে হবে কন্ট্রোল কি প্রেস করে। দেখো অটোমেটিক্যালি কপি হয়ে গেল। ঠিক আছে, এরপর আমরা এটাকে একটু পেজের মধ্যে আমরা একটু সাজাতে পারি। পেজের চতুর্দিকে কিছুটা অংশ বাদ দিতে হবে। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ।